ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। সবাইকে গুড মর্নিং, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো রেলওয়ে গ্রুপ ডি সেটার নোটিফিকেশান ওয়েবসাইটে দিয়েছে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নেবে। সেখানে সিলেবাস, কোয়ালিফিকেশান, স্যালারি স্ট্রাকচার, ডকুমেন্ট সব কিছু ডিটেলসে কিন্তু বলা আছে। এবার এছাড়াও আমরা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। তোমরা যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যেখানে তোমরা ফ্রিতে টপিক ওয়াইজ যে স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফির সমস্ত ক্লাস এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে আসা যাক আজকের বিষয় নিয়ে। একটা কোশ্চেন সবার মধ্যে থেকে যায় প্রিভিয়াস ইয়ারের কাট অফ নিয়ে, জোন ওয়াইজ কোথায় কাট অফ কম গিয়েছে, কোথায় বেশি গিয়েছে, কোথায় কম্পিটিশন বেশি আবার কোথায় কম, ক্যাটাগরি ওয়াইজ কোথায় বেশি আর কোথায় কম, সে নিয়ে সবার মধ্যে একটা কিন্তু কোশ্চেন কিন্তু থাকে। এবং জোন ওয়াইজ কোথায় কম আর কোথায় বেশি সেটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফর্ম ফিল আপ করার আগে এটা কিন্তু দেখে নিতে হবে। কিছু ইম্পর্টেন্ট তথ্য না জানলে কিন্তু পরে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তাই সবাই শেষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত হয়ে থাকবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ তোমরা পেয়ে যাবে। তাহলে আসা যাক মেন টপিকে, যেখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা করেছি। তোমরা সবাই জানো এর আগে 2019 সালে গ্রুপ ডি নোটিফিকেশান হয়েছিল। তখন প্রায় 1 লক্ষ সিট ছিল, কিন্তু এবার সেটা 32,000 প্লাস কিছু সিট রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি সেখানে কিন্তু দেয়া থাকছে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ ওখানে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমস্ত পিডিএফ তোমরা কিন্তু পাবে পরবর্তী ক্ষেত্রে। এবার আমরা আসছি পোস্ট ওয়াইজ আরআরবির যে গ্রুপ ডি যে ভ্যাকেন্সি 2025-এ যে অ্যাডভার্টাইজ ওয়াইজ তার যে সেটা কিন্তু একটা দেওয়া থাকছে। তো প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে পয়েন্টসম্যান বি, এটার ডিপার্টমেন্ট হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট, ঠিক আছে। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 5,058, অনেক ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি আমরা কথা বলেছি, এখানে লিস্টটা তোমরা দেখে নেবে, সবগুলো এখানে বলা আছে। যেমন ট্রাক মেনটেন্যান্সার গ্রুপ 4, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, এখানে ভ্যাকেন্সি আছে 13,187টি। তারপরে আবার ভ্যাকেন্সি রয়েছে, এই যেখানে রয়েছে আমরা দেখছি 2,587টি ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট C&W, এটা হচ্ছে মেকানিক্যালের আন্ডারে রয়েছে। আবার এখানে দেখছি আমরা 2,012টি ভ্যাকেন্সি রয়েছে, এটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট S&T এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে S&T। তারপরে রয়েছে এখানে আরও কিছু রয়েছে, যেমন আমি সবগুলো বলছি না, তোমরা একটু দেখে নেবে। যেমন 1,041টি ভ্যাকেন্সি রয়েছে, এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC। তারপরে এখানে রয়েছে 3,077টি ভ্যাকেন্সি রয়েছে, এটা ডিপার্টমেন্টটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আর এটা ক্যাটাগরি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি আমরা দেখছি এখানে 32,438টি। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে। এবার আসা যাক জোন ওয়াইজ কোথায় কীরকম কাট অফ গিয়েছে, সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে জেনারেল, OBC, SC, ST এবং EWS ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া থাকছে। তো এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি জোন ওয়াইজ প্রিভিয়াস ইয়ার যে কাট অফটা ছিল, আগেরবারে যে কাট অফটা মানে পেরিয়ে এসেছে আর কি, সেই সম্পর্কে একটা ইনফরমেশান এখানে আমরা দিচ্ছি একদম জোন ওয়াইজ, যতগুলো জোন রয়েছে। ফার্স্ট জোন হচ্ছে আহমেদাবাদ। এখানে
আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যে কাট অফ উঠেছিল সেটা হচ্ছে 62.67%, ঠিক আছে, 62.67। তারপরে ভোপাল জোনে জেনারেলে উঠেছিল আগেবারে 65.87%, ঠিক আছে। তো তারপরে চলে আসছে ভুবনেশ্বর, সেখানে উঠেছিল জেনারেলের 66.49%, এবং অন্যগুলো এসসি এসটি ওবিসি ইডব্লিউএসগুলো তো তার থেকে জেনারেল থেকে কমই হয়, ঠিক আছে। তো আমি কিছু কিছু বলেও দেবো এখানে, যেমন এই ভুবনেশ্বরের ক্ষেত্রে ইডব্লিউএসে ছিল 48.77%, আবার ওবিসির ক্ষেত্রে ছিল 58.36%। এইগুলো ছিল কাট অফ। নেক্সট চলে আসছি, নেক্সট হচ্ছে যে পাটনা জোন রয়েছে, পাটনা জোনের কাট অফ ছিল আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 66.20%, এবং ওবিসির ছিল এখানে, ওবিসির কিন্তু ভালোই এখানে লড়াই হয়েছে, 61.88% ছিল, আর ইডব্লিউএসের ক্ষেত্রে ছিল 52.45%। আবার এখানে চণ্ডীগড় যে জোন, সেই চণ্ডীগড় জোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেলের ক্ষেত্রে 70.98% এটা কাট অফ ছিল, খুবই বেশি কাট অফ। ওবিসির ক্ষেত্রে 64.77%, এসসির ক্ষেত্রেও 60.08%, ঠিক আছে, উঠেছিল। এবং চেন্নাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, চেন্নাইয়ের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 60.95% উঠেছিল কাট অফ। নেক্সট আমরা দেখছি কি গুয়াহাটি জোনের ক্ষেত্রে এটা যে গুয়াহাটি জোনের জেনারেলের ক্ষেত্রে কাট অফ ছিল 60.31%, ঠিক আছে। আবার এসসির ক্ষেত্রে খুবই কম ছিল, এসসির ক্ষেত্রে এখানে 36.90 ছিল। আবার এবার চলে আসছি ব্যাঙ্গালোর জোনের ক্ষেত্রে ছিল 66.32%, ওবিসি ছিল 60.26%, এবং ইডব্লিউএস ক্ষেত্রে 50.08%। এবার চলেছে রাঁচিটা কিন্তু অনেকটা বেশি ছিল, 70.67%, ওবিসির ক্ষেত্রে ছিল 64.64%, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি ক্যালকাটা জোন বা কলকাতা জোনের ক্ষেত্রেও কিন্তু ভালোই ছিল, খারাপ কিন্তু কেউ ছিল না, 69.60%, ওবিসিটাও বেশি ছিল 65.89%। আজমিরের ক্ষেত্রে 68 জেনারেলে 68.32% ছিল, এবং ওবিসির ক্ষেত্রে ছিল 61.66%। চলে আসছি মুম্বাই জোনের ক্ষেত্রে, মুম্বাই জোনে ছিল জেনারেলের ক্ষেত্রে 64.10%। এই ছিল আমাদের মোটামুটি একটা জোন ওয়াইজ একটা যে স্ট্রাকচার। তারপরে আমরা চলে আসছি এলাহাবাদ জোনে ক্ষেত্রে আমরা দেখছি কি যে 66.48% ছিল জেনারেলে কাট অফ, ঠিক আছে। আর সেকেন্ডাবাদ জোনে কাট অফটা ছিল জেনারেলের ক্ষেত্রে 57.33%, ঠিক আছে। বিলাসপুরের ক্ষেত্রে ছিল জেনারেলের ক্ষেত্রে 60.16% ছিল জেনারেলে, ঠিক আছে। একদম চলে আসছি আমরা লাস্ট ওয়ান গোরখপুর জোন। ওই গোরখপুরের কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনারেলের ক্ষেত্রে 69% ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ একটা যে যে জোন ওয়াইজ যে ক্যাটাগরি যে ওয়াইজ যে কাট অফ, সেটার স্ট্রাকচারটা তোমরা দেখলে আগেরবারে যে তোমরা সবাই দেখতে পেলে জোন ওয়াইজ ভালো রকম কাট অফ ছিল। তাই তোমাদেরকে এবার ভালোভাবে পড়াশোনা করতে হবে, আজ থেকে কিন্তু শুরু করে দিতে হবে, কারণ এবছর সিট খুবই কম। তাই আশা করা যাচ্ছে কাট অফও হাই হয়ে যাবে, নিশ্চয়ই ডেফিনেটলি হাই হবে, কারণ কম্পিটিশান বাড়ছে, ক্যান্ডিডেট বাড়ছে, পরীক্ষার্থী বাড়ছে, তাই কিন্তু কাট অফ বাড়বে। আগের বছর কাট অফ দেখে আমরা একটা অ্যানালাইজ করতে পেরেছি যেখানে কোন জনে ফর্ম ফিল আপ করলে তোমাদের সুবিধা হবে। এবার কিন্তু আসা যাক সেই ফর্ম ফিল আপ করলে যে সুবিধাটা হবে বা অন্যান্য জোনের থেকে কাট অফ কম পেতে পারো কোন জনে করলে, তার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমরা দিচ্ছি, এখানে প্রোভাইড করছি। তো এখানে একটা অ্যানালাইজ করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ভাগ করেছি আমরা ক্যাটাগরিতে সুন্দর করে বোঝাবার জন্য, সেফ জোন এবং হচ্ছে ডেঞ্জার জোনের ক্ষেত্রে আমরা বলেছি। তো সেফ জোনের ক্ষেত্রে পরীক্ষা দিলে আমরা যে বিগত বছরের যে কাট অফ স্ট্রাকচার এবং যে বর্তমান ভ্যাকেন্সি দুটোর অ্যানালিসিস করে আমরা এটা তথ্য সমৃদ্ধ একটা ডেটা সমৃদ্ধ ডেটাবেস তৈরি করতে পেরেছি, যেখানে আমরা সেফ জোনে যে এগুলো রাখছি আমরা সেখানে থাকছে
বিলাসপুর জোন, গুয়াহাটি জোন, চেন্নাই জোন এবং হচ্ছে মুম্বাই জোন এবং সেকেন্দ্রাবাদ জোন। তো এগুলো আমরা সেফ জোনে রাখছি। আর আমরা ডেঞ্জার জোনের মধ্যে যেগুলো রাখছি সেগুলো ক্যালকাটা, চণ্ডীগড়, রাঁচি, আজমির এবং গোরখপুর। তাহলে তোমরা যদি বসতেই হয় তোমাদেরকে, নিশ্চয়ই তোমরা এই সেফ জোনগুলোতে চয়েস করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা তোমরা করবে, এটা আশা রাখি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সেফ জোন এবং ডেঞ্জার জোনের যে অ্যানালিসিস সেটা দিলাম, ঠিক আছে। এবার আমি চলে আসছি যে এই পরীক্ষা করার জন্য যে সিলেবাস যেটা থাকে তোমাদের, সেই সিলেবাসে তো স্ট্যাটিক জিকে একটা তো কম্পালসারি অংশ থাকে রেলওয়ে গ্রুপ ডি ক্ষেত্রে। তো সেই স্ট্যাটিক জিকের কিন্তু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সমস্ত ক্লাসই তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যে জিওগ্রাফি যেটা আর কি, সেটা টপিক ওয়াইজ যে জিওগ্রাফির যে একটা ডেসক্রিপটিভ ক্লাস এবং সেই অবজেক্টিভ ক্লাস তোমরা কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু পাবে। তো তাহলে এখানে আমরা কী কী দিচ্ছি, তাহলে স্ট্যাটিক জিকে তোমরা পাবে এখানে একদম রেগুলার বেসিসে সমস্ত গ্রুপ ডির জন্য যা কিছু সব কিন্তু এখানে কিন্তু স্ট্যাটিক জিকে পরপর কিন্তু দেওয়া হবে একটার পর একটা। তোমরা চ্যানেলটাকে কিন্তু লক্ষ্য রাখবে, ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর সঙ্গে সঙ্গে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা কিন্তু জিওগ্রাফির যে ডেসক্রিপটিভ এবং যে অবজেক্টিভ যেটা ক্লাস থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তো চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফলো রাখবে। এবার চলে আসছি আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে জিও ইনসাইট মেন্টরে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং তোমরা বেল আইকনটিকে তোমরা হিট করে রাখবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আমাদের পাশে থেকে এবং আমাদের সহযোগিতা করো। আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা জিও ইনসাইট মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম যেটা রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। আমাদের যে জিও ইনসাইট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আমাদের সাথে থেকো, আমাদের সহযোগিতা করো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এই গ্রুপ ডির প্রিপারেশন নিতে। স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফির যে ডেসক্রিপটিভ বা অবজেক্টিভ ক্লাস তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। তো এখানেই আমরা আজকে ক্লাস শেষ করছি। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।